বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে রফিক একাডেমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নিউটনের গতির সূত্র নিয়ে। নিউটনের গতির সূত্র আমরা জানি তিনটা। প্রথম সূত্র হচ্ছে ইউ ইকুয়াল ভি। এটা আবার কি দেখো, আমরা সবাই জানি যে নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে কোনো স্থির বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় সেটি স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকে। অর্থাৎ তোমরা শুধু এটা মনে রাখবা যে ইউতে হচ্ছে স্থির আর বিতে হচ্ছে কি গতিশীল, গতিশীল অবস্থা। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। এখন আমরা পড়বো, দেখো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা আমরা পড়বো এভাবে, এফ সমান কি জানি আমরা, এম এ। এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি। দেখো এখান থেকে কি লেখা যায়, এম বি মাইনাস এম ইউ ভাগ কত টি। দেখো তো এখানে এই যে লিখলাম এম ভি মানে কি শেষ ভরবেগ, শেষ ভর বেগ। কারণ আমরা জানি কি ইউতে হচ্ছে আদি বেগ, বিতে হচ্ছে কি শেষ বেগ। তাহলে এম বি মানে কি শেষ ভরবেগ, তাহলে এম ইউ কি আদি ভরবেগ। এম ইউটা হচ্ছে আদি আদি ভরবেগ, ভরবেগ। তার মানে দেখো তো এম বি মাইনাস এম ইউ এটা কি ভরবেগের পরিবর্তন না, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভাগ হচ্ছে কি টি মানে হচ্ছে সময় দ্বারা ভাগ, তাহলে ভরবেগের পরিবর্তনের হার। দেখো এটা অনেকেই বুঝতেছে না, মুখস্থ করতে অনেকের কষ্ট হয়ে যায়। তাহলে কোনো একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি আবারও বলতেছি, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তনটাও কোন দিকে ঘটবে, সেদিকে ঘটবে। এখন দেখো তৃতীয় সূত্রতে দেখো কি বলছে, নিউটনের গতির তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এটা আমরা শিখবো এইভাবে, এফ ওয়ান সমান সমান কত মাইনাস এফ টু। এটা বলতে কি বোঝায় দেখো, ধরো এটা একটা বস্তু, এটা অন্য একটা বস্তু। এখন এই বস্তু যদি এই বস্তুর উপর যদি একটা ধাক্কা দেয় বা বল দেয়, সেটা যদি এফ ওয়ান বল ক্রিয়া করে কোনো কারণে এই বস্তুর উপর যদি বেগ দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে প্রথম বস্তু, ধরলাম এটা এম ওয়ান বরের একটা বস্তু, এটা হচ্ছে এম টু বরের একটা বস্তু। এম ওয়ান বরের বস্তু যদি এম টু বরের বস্তুকে এফ ওয়ান বলে ধাক্কা দেয়, তাহলে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে এম টু বরের বস্তু এম ওয়ান বরের বস্তুর উপর একটা কি দিবে, প্রতিক্রিয়া বল দিবে, সেটা হচ্ছে কি এফ টু। যার কারণে আমরা লিখতে পারি এফ ওয়ান সমান সমান কত মাইনাস এফ টু। এফ ওয়ান ক্রিয়া বল, এফ টু হচ্ছে কি প্রতিক্রিয়া বল। এখানে এই মাইনাসটা নিয়ে অনেকেই কনফিউশন করে যায় যে আসলে মাইনাসটা কি এফ ওয়ান এর আগে দিব না এফ টু পরে দিব, যে কোনো এক জায়গায় দিলেও হবে, তুমি এটাও লিখতে পারবা, কোনো সমস্যা নাই। মাইনাস এফ ওয়ান সমান সমান কত মাইনাস মাইনাস এফ ওয়ান সমান সমান কত এফ টু, এটাও লিখতে পারবা। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে।